আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না? প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি, যখন মনে চায় তখন বর্ষণ করে দেখাইছে। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হইল, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হইল, হয়ে তো গেছে বৃষ্টি। 2 দিন পরে আবার কান্না শুরু হবে, কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে ওটা জমিনে পড়বে না, না পড়বে না? গাছপালা নষ্ট করবে না? আবার কানবে, কান্না। ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই। ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়। হাদিসে একটা কথা আছে, আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় আপনার কাছে কেউ প্রয়োজন নিয়ে আসছে, ও আসে না, আল্লাহ পাঠাইছে। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে, দেখার জন্য পাঠাইছে, দেখি ওই সুযোগটা কাজে লাগায় না লাগায় না। কিন্তু ও তো জানি না যে আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। ও তো ভাবছে এ তো অভ্যস্ত হাত পাতা লোক, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে। কিন্তু মুহূর্তটা ছিল কি? আল্লাহর ভালোবাসা মনে উঠলো। এই জন্য বলতেছি, মানুষ বিত্তশালীদের নৈকট্য পাইতে চায়, এটাই স্বভাব, ঠিক না? কি পয়সা আলা, সম্পত্তি আলা, পদালা, এদের নৈকট্য পাইতে চায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা নিদর্শন কি? কয় তুমি তাকায় দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি ভালোবাসে তাহলে মনে করবো আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের সিস্টেম কি? কোনটা? না কি বিত্তশালীদের, সম্পদশালীদের, পদস্থ, জায়গা জমিনওয়ালা, ঠিক আমরা এদের ভালোবাসা চাই, ঠিক না? কি গরিবের ভালোবাসা কেউ চায় না? নাইলে কেন কবি লিখতো, গরিব করে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। জানি না পড়ছেন কি পড়েন নাই। শরৎচন্দ্র লিখছিল, গরিব ঘুরে ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ও না, গরিব ঘুরে দ্বীপ জেলো না, গরিব ঘুরে গরিবের কবরে, দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। সব বাতি বড় লোকের কবরে, সব ফুল ওইখানে। যাকে যেই অবস্থান দিছেন, এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে। আমাদের বই পুস্তকেও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি? বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়, শিয়ালের অভাব নেই। দৌড়ায় না, স্কুলে বসায় দিলে হয়, এত বেতন কাউকে দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতই শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। সত্য এটাই। একদিন দেখা যাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। মা বাবা তো যাবেই, ভাই বেরাদর তো যাবেই, বাচ্চা কাচ্চা তো যাবেই, স্ত্রী স্বামী তো যাবেই।
আমার অঙ্গগুলা পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। আর এটাও কোরআনে সুস্পষ্ট আছে, ওই দিন অঙ্গগুলাকে বলা যাবে না যে আমার হয়ে আমার বিরুদ্ধে যাও, তো যাও কি করে। অঙ্গগুলা সুস্পষ্ট জবাব দিয়া দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। হ্যাঁ, তোমার বলো, আসলে তোমার ছিলাম না, আল্লাহরই ছিলাম। দুনিয়ায় বলি নাই, চুপ ছিলাম আর দেখতে ছিলাম আর সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা বলি না সময় কথা বলবে, সময়ের অপেক্ষা ছিল। আজকে সময় চলে আসছে, বলা শুরু করলাম। ওই দিন খুব বলবে। একটা কথা আছে নাকি শুনছিলাম যে খানদানি ভিক্ষুক ওই পর্যন্ত হয় না। খানদানি ভিক্ষুক বুঝেন, যার ভিক্ষা করাই কি পেশা, 4 গুণ না আসলে ও খানদানি ভিক্ষুক হবে না, ও পারফেক্ট ভিক্ষুক হবে না যতর মধ্যে 4 গুণ ওর ভিতরে না আসবে। ভালো মতো শুনতে হইব, তাহলে মনে রাখবো। সবার কাছে চাবে, খালি ওর মতো জোলা আলা হইলে চাবে না, বাকি সবার কাছে চাবে। দ্বিতীয় হলো সব জিনিস চাবে, এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাবে। হ্যাঁ, এখন তো ভিক্ষুকও ধনী হয়ে গেছে, নইলে এক সময় ছিল আমরা দেখছি ভিক্ষুক চাইতো যে শেষ টানটা আমারে দিন। কি দেখেন না জীবনে? আমরা তো অনেকবার দেখছি শেষ টানটা আমারে দিন। আর সব সময় চাবে, ওর জন্য সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, সব সময়। স্টেশনে গেলে সব সময় ভিক্ষুক পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর সর্ব অবস্থায় চাবে। সুস্থ তাও চাইতেছে, অসুস্থ হইলে তো আরো বড় মজা, চাওয়ার সুযোগ চলে আসতো। চলো খানদানি ভিক্ষুক। ঠিক এরকমই খানদানি বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্ব অবস্থাকে কাজে লাগায়, সব সময়কে কাজে লাগায়, সর্ব মুহূর্তকে কাজে লাগায়। তাইলে হলো খানদানি বুদ্ধিমান। ও শিখলো, মুহূর্তগুলা শিখলো, অবস্থাগুলা শিখলো। হ্যাঁ, কিছু কিছু অবস্থা আছে আল্লাহ মানুষের বড় কাছে হয়ে আছে, বড় বড় কাছে হয়ে আছে। কিছু অবস্থা এরকম আছে বড় কাছে হয়ে আছে। কিছু সময় এরকম আছে বড় মকবুল সময়। যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, আর দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয় যে আমি দুনিয়ায় তো চালাকির সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হইল এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে উঠবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক, আল কাইয়িস চালাক। তো এটা সংজ্ঞাও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন যে চালাক কার। এই জন্য কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাবো। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের ৮ দরজা আমাকে ডাকবে। জান্নাতের ৮ গেট ডাকা এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের ৮ গেট চিৎকার দিবার বলবে আমাকে গণ্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো ভাবে টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠবে, কিভাবে ওই সখী হব, আমি ওই দাতা হব। আল্লাহ টাকা দিছে ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হলো বুদ্ধিমান। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসো, বোঝার খুব দরকার। সামনের সময়গুলা বড়, এই জন্যই কথাটা শুরু করলাম। সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসছে। এই মাস পরেই রজব মাস, জমাদিউস সানি, তারপরেই কি রজব। বড় দামি মাস। এই মাসে আল্লাহ গুনাহ না করার হুকুম দিয়েছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআনে আছে 4 মাস তোমরা গুনাহ করো না, কমসে কম 4 মাস থেকে গুনার থেকে বেঁচে থাকো। তাহলে 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি করবে না। 4 মাস গুনাহ করো। আসতেছে রজব মাস, তারপরেই আসবে শাবান মাস, তারপরেই আসবে রমজান মাস। একবারে মুহররম পর্যন্ত টানা দেখা যাবে যে মুহররম পর্যন্ত, একবারে মুহররমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে, মুহূর্ত আসতেছে, সময় আসতেছে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না, আল্লাহর কাছে যে বুদ্ধিমান সে বুদ্ধিমান। হ্যাঁ, এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে। আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া, যেমন আজকে শুক্রবারে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা কবুলিয়াত। বান্দা যা চাবে, যদি মঙ্গলময় হয় তাইলে দিবে, মঙ্গল না হইলে দিবে না। এমন না তুই চাইছস তোর কপালি মেরা দিলাম, মঙ্গল হোক আর না হোক, এমন না। তো মুহূর্ত গুলাকে কাজে লাগায়, অবস্থাগুলাকে কাজে লাগায়, অবস্থাগুলাকে কাজে লাগায়, সময়গুলাকে কাজে লাগায়, আবার পাথেয় গুলাকে কাজে লাগায়। নাইলে কিতাবে এই কষ্ট আসতো না। কখনো কখনো মুহূর্ত আসে, অবস্থা আসে, বা প্রেক্ষাপট আসে যে লুকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে। এক লোকমা উঠায় দেওয়া, এক আল্লাহর ঘর দাঁড়া করায় দেওয়ার চেয়ে সওয়াব বেশি। আসে আসে এরকম অবস্থা, এরকম প্রেক্ষাপট আসে, এরকম প্রেক্ষাপট আসে। এই জন্য মেরে দোস্ত ভাবি,
খুব ধ্যান দিয়া ভাবা উচিত যে আমি আসলে বুদ্ধিমান কিনা। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত। এই জন্য শিখতে হবে কোন ক্ষেত্রগুলাতে, কোন সময়গুলাতে, কোন পর্বগুলাতে, কোন অবস্থাগুলাতে, কোন অবস্থাগুলাতে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এটা কোনো বিষয় না। আসল বিষয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, এটাই ভাবা দরকার। ছোট জীবনটা কিভাবে লাগলে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হব। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছে, মানুষের জীবনের অবস্থান দিয়ে বুঝেছে। এই জন্য সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝেছে, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানো যায় না। সুন্দরভাবে বুঝেছে, তারপরও যদি না বুঝলো তাইলে কিন্তু সত্য এটাই হবে, শয়তানের কথাই সত্য হবে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, আজকে যত জাদুর বাড়ি মনে চায় তুমি তোমার কপালে মারো, আমাকে জাদুর বাড়ি দিও না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো খালি ইশারা দিছি, তোমাকে লাভ দিতে বলি না। আমি ইশারা দিতে দেরি, তোমরা তো লাভ দিতে, ছাপ দিতে দেরি করো না। ইন্নী দাউতু, আর আল্লাহ তো সুস্পষ্ট বইলেও দিছিলেন যুখরুফাল কাউলি গুরুরা, আমার সবকিছু ধোঁকা ছিল, ধোঁকা, আমার সবকিছু ধোঁকা ছিল, আর কিচ্ছু ছিল না। এটা তো আল্লাহ সুস্পষ্ট করা ছিল যে আমি যা বলছি সব ধোঁকা ছিল, সব মেকআপ ছিল। যুখরুফাল কাউল গুরুরা, সব ধোঁকা, সব মেকআপ, বাস্তব কিছু ছিল না। উদার লোকের অভাব নাই দুনিয়াতে, কিন্তু তৃতীয় লিঙ্গ নিয়ে আজ পর্যন্ত সংসার করছে এরকম ইতিহাস পাওয়া যায় না, ঠিক না? তো আল্লাহ সত্য বুঝেছে, একদিন আসবে আমার কপালই আমাকে ঝাড়ু মারতে হবে, শয়তানের কথাই সত্য হবে, ওই দিন ঝাড়ু মেরে লাভ হবে না। তা আল্লাহ রসুল বুঝেইছেন আমাদের, বড় সুন্দরভাবে বুঝেইছেন, বড় উপমা দিয়া বুঝেছেন যে বুদ্ধিমানকে, কয়টা জিনিসকে সুরক্ষিত করলে আমার বুদ্ধির পরিচয়, নাহলে আমি নির্বোধ হব। তখন আল্লাহরও বলার সুযোগ হবে, আকল দিছিলাম বটে, কোরআনের কথা সত্য হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিছিলাম, কিন্তু যা অর্জন করার তা তো করে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান তো দিছিলাম বটে, কিন্তু যা শোনার দরকার ছিল তা তো শুনে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিছিলাম, যা দেখার দরকার ছিল তা তো দেখে না। এখন 1 টাকা বিক্রি করলে 1300-1400 টাকা পাওয়া যাবে। আগের তো রূপার আর সোনার শিক্ষা হতো, কারণের সমান তো আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না। তো আল্লাহ তো মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করে না, আর দুনিয়ার বুদ্ধি দিয়ে মূল্যায়ন করেন না। মূল্যায়ন করলে তো প্রবাদ বাক্য আছে, সবচেয়ে বড় বুজুর্গ শিয়াল হইত, কিন্তু শিয়ালের মতো বুদ্ধি এটা সারা দুনিয়ার প্রবাদ বাক্য
শিয়ালের চেয়ে বুদ্ধি কারো নাই, ঠিক না? কি আল্লাহ যদি এরকমই মূল্যায়ন করতেন তাহলে শিয়াল সবচেয়ে বড় বুজুর্গ হইতো। হ্যাঁ, মাজার খুইলা বসা যেত আর আমরা মুড়ি ধোয়া বসা যেতাম, ঠিক না? আল্লাহ তো দুনিয়ার বুদ্ধি দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। শিয়ালও তো বড় চালাক। দুনিয়ায় কে চালাক কে বুদ্ধিমান এটা বিষয় না, আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর কাছে কে চালাক, এটা হলো বিষয়। আর বাস্তবিকই ও চালাক যে আল্লাহর কাছে চালাক, আল্লাহ যাকে চালাক বলে। এই জন্য চালাক মানুষগুলা বড় সতর্ক থাকে। দেখাইতেছি দুই চারটা চালাক মানুষগুলা সুযোগের সন্ধানে থাকে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা চালাক, ওরা শেষ রাত্রে ঘুমে থাকে না। ওরা জানে আল্লাহ কাছে চলে আসছে, আমিও কাছে হয়ে যাই, নইলে কোথায় যাবো আরশের উপরে? আরশ তো বহুত দূর। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আল্লাহ এত নিচে নামছে, আমি 2 কদম উপরে উঠি। এরা হলো চালাক। এরা শেষ রাত্রকে কখনো মিস হইতে দেয় না। নামাজ যদি নাও পড়তে পারে তো উঠা বৈশা দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ করতেছে। কখনো আল্লাহ আল্লাহ করে, কখনো দোয়া করে, কখনো তসবিহ পড়ে, কখনো তাহলিল পড়ে, কখনো ইস্তেগফার পড়ে। নামাজ যদি নাও পড়তে পারে, কখনো বৈশা কামু হাউমাউ কান্নাকাটি করে যে আপনি এত কাছে আসলেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে চলে আসে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে। এরা হলো বুদ্ধিমান, এরা হলো বুদ্ধিমান। সারাদিন অভিযোগ কাউকে বলে না, শেষ রাত্রের অপেক্ষায় থাকে। আল্লাহ যখন কাছে আসে তখন সব অভিযোগ আল্লাহর সামনে রেখে। এরা হলো বুদ্ধিমান। যে শিখে যে সুযোগগুলো কখন কখন। হ্যাঁ, বৃষ্টি হইলে কেউ ভিজে, আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে। যে দোয়া করে ও বুদ্ধিমান, কেন বৃষ্টির সময় দোয়া কবুল হয়। একদল ভিজা ফুর্তি করে, ছাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে। আর বুদ্ধিমান যে সে ওই সময় দোয়া করে, সে জানে এই সময় দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুল হওয়ার শত মুহূর্ত আছে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান, রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়াওয়ালাদের কাছে বুদ্ধিমান এটা আসলে বুদ্ধিমান না। দুনিয়ার সমাজে বুদ্ধিমান হইতে পারে, সমাজ তাকে বুদ্ধিমান বলতে পারে, মানি, কিন্তু আল্লাহর কাছে না। আসল বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান। আল্লাহ যাকে বুদ্ধির সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রসুল যাকে বুদ্ধিমান বলছেন। আর এই বুদ্ধিমত্তার পরিচয় এই ছোট জীবনটাই দিতে হবে, পরে দিয়া লাভ নাই। মৃত্যুর পরে বুদ্ধি সবার হবে, চোর গেলে বুদ্ধি সবার হয়, ডুস খাইলে হুশ সবার হয়, কিন্তু ওই সময় কোনো লাভ নাই। এখন আর বুদ্ধি আইসা কি লাভ? হাত তো ভেঙেই গেল, ঠিক না? পাও তো ভেঙেই গেল, শরীর তো ছিলেই গেল, চুরি তো হয়েই গেল। এখন বুদ্ধি করে কি লাভ? কোনো লাভ নাই। তো এক সময় বুদ্ধি ফিরবে, আমাদের সমস্ত মানুষের বুদ্ধি ফিরবে।
সে বড় বুদ্ধিমান হবে, কিন্তু ওটা মৌতের পরে। আর ওই সময় বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই। আজকে বুদ্ধিমান হলে লাভ আছে। আজকে বুদ্ধিমান যদি হইল তো পাহাড় কেন, সমগ্র সৌরজগৎ গুণা দিয়া ভরা দেওয়ার পরেও বুদ্ধিমান যদি হইল তো মাপ পাওয়ার সুযোগ আছে। যদি মাপ চাইতে পারে সময় মতো, তাহলে আল্লাহর ওয়াদা আছে, আমি মাফ করবো। আল্লাহ উবাই, আমি তাকায় দেখবো না তুমি কি করলে, কত করলে। গফারতু লাকা যুনুবাক ওয়ালা উবালি, সব গুনাহ মাফ করে দেবো, তাকায় দেখবো না কত করলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ায় মানুষ যতই তার বুদ্ধির চর্চা যতই হোক না কেন, তার ব্রেনের চর্চা যতই হোক না কেন, এটা মানব সমাজে সে বুদ্ধিমান, ব্রেনিয়ান মানি, কিন্তু আসলে বিষয় এটা না। কেননা এই শরীরটা আল্লাহর তৈরি, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। আমাদের হায়াত আল্লাহর দেওয়া, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শরীরে কখন কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে এটা শিখে যে আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় কি করে। শুধু বুদ্ধিমান, কোরআনে বিজ্ঞানের কথাও আছে। মানুষের কাছে বিজ্ঞানীর ধারা একটা, আর আল্লাহর কাছে বিজ্ঞানীর ধারা আরেকটা। কোরআনে বিজ্ঞানীর শব্দ আছে। আমরা যাদেরকে বিজ্ঞানী বলি আর বড় প্রশংসার পাত্র হয়, আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে। আল্লাহ মানুষের ভিতরে বিজ্ঞানী বানাইছেন, যাদেরকে কোরআন বলছে উলুল আলবাব, এরা সব বিজ্ঞানী। এরা শুধু নিজেরা না, হাজারো মানুষকে তৈরি করে। শুধু নিজে তৈরি হয় না, হাজারো মানুষকে তৈরি করে। যেরকম বিজ্ঞানীরা হাজারো জিনিস আবিষ্কার করে, এরাও হাজারো মানুষকে তৈরি করে, দুনিয়াকে তাকলা গায়ে দেয়। বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোন চাটাই বানাইতে পারে না, এরকম কোন জায়নামাজ বানাইতে পারে না যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যায়। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। তাহলে এটা কি বিজ্ঞানী না? কি আপনার চোখে মনে হয় বিজ্ঞানী ধরা পড়ে না? যান্ত্রিক জিনিস বানানোর নামই বিজ্ঞানী। এটা কি বিজ্ঞানী না? ও কোন প্রযুক্তি দিয়া চায়না মাঝে ভয়া সুরমা নদী পার হইল? সাহাবা কি বিজ্ঞানী ছিলেন না? কোন প্রযুক্তি যেটা দিয়া গোড়ার উপরে বয়া সমুদ্র পার হইল? কোন প্রযুক্তি তো আছে, এটা ঠিক না? নাহলে পার হইল কি করে? তাও দৌড়ায়া। পানি তো আর বরফ হইল না, ওই অঞ্চলে তো বরফ হওয়ার কথা না। ওই অঞ্চলে বরফ হয় না। আজ পর্যন্ত কেউ শোনে না দাম্মাম বাহরাইনে বরফ পড়তে। ওখানে তো বরফ পড়ে না, সারা বছরই গরম থাকে। পানি তো বরফ হয় না, জমে যায় না, পানি পানিই ছিল, তরঙ্গ তরঙ্গই ছিল। এরাই বিজ্ঞানী। মানুষের বিজ্ঞানের বিকাশ ঘটে বস্তুর উপর দিয়া, আর ওনাদের বিজ্ঞানের বিকাশ ঘটছে অলৌকিক জিনিস, যেটা মানুষের ব্রেনের ঊর্ধ্বে। নইলে ওই ছোট চিঠিটার ভিতরে কি ছিল যে দরিয়ায় নীলকে হুকুম দিল
যে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে হও, নাইলে তোর মতো দরিয়ায় নীলের আমাদের কোনো প্রয়োজন নাই। তো পানি দিল তো দিল কি করে? এটাও তো বিজ্ঞানী একদিকে দেখতে গেলে। চিঠির ভিতরে কি প্রযুক্তি ছিল? হাতের ভিতরে এরকম কি রেশমা ছিল যে অগ্নিগিরি পিছে যাইতেছে, ইশারা করতেছে আর পিছে যাইতেছে। আঙ্গুলে এরকম কি রাখা ছিল যে টোকা দিছে ভূমিকম্প ভেঙে গেছে। চোখে এরকম কি ছিল যে মদিনায় বৈশা 3000 কিলোমিটার দূরে ময়দান দেখতেছে আর বলতেছে পাহাড় সামলা। এগুলো বিজ্ঞানের বিকাশ, কিন্তু দুনিয়ার বিজ্ঞানের দ্বারা ভিন্ন আর আল্লাহর বিজ্ঞানের দ্বারা ভিন্ন। আল্লাহর বিজ্ঞানের দ্বারা হলো এটা মানুষের আকলে আসবে না, এতটুক ছোট ব্রেন দিয়া আজকে বোঝা যাবে না। নইলে এটা কত বড় বিজ্ঞানিক প্রযুক্তি যে ম্যাককে ডাইকা বলতেছে আমার জমিনে পানি লাগবে। ম্যাক তো কমসে কম 7-8 হাজার ফিট উপরে থাকে, কমসে কম। কখনো এর চেয়ে বেশি থাকে। কেননা আমরা প্লেনে যাওয়ার সময় দেখি তো ম্যাক দেখা যায় না, না দেখা যায় না। এত ফিট দূরের ম্যাকটাকে ডাইকা বলতেছে পানি লাগবে।